এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো মটনের চর্বি দিয়ে বড়া। তো আমার বর আজকে আমাকে হেল্প করে দিচ্ছে, কারণ আজকে বানানো হবে ওর ফেভারিট বড়া। না, যদিও আমাকে মাঝে মধ্যে হেল্প করে দেয়, তবুও আজকে একটু এক্সাইটেড হয়ে হেল্প করছে মনে হচ্ছে। তো আমাদের কাটাকুটি সব কমপ্লিট। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, চর্বিগুলো সবই মোটামুটি কাটা হয়ে গেছে। এবার আমরা এই ব্যাটারটাকে রেডি করে নেব বেসন আর কিছু গুঁড়ো মশলা দিয়ে। তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে একে একে আমরা আগে কফির সাথে খাওয়ার জন্য কিছু পকোড়া ভেজে নিচ্ছি। এখন আমরা টিফিন করব, আর বাকিগুলো রাতে ডিনারের সাথে একটু বড় বড় করে বড়া করে খাবো। তো এখন রান্নাঘরটার যে অবস্থা করে গেছে আমার বর, সেটা আমি আগে পরিষ্কার করে নিই, ততক্ষণে এই পকোড়াগুলো রেডি হয়ে যাবে। এই পকোড়াগুলো কফি দিয়ে খাবো বলে একটু কড়া কড়া করেই ভাজবো, একটু লাল লাল হয়ে যাবে, তারপর আমি নামাবো। এই তো আমার রান্নাঘর গোছানো কমপ্লিট। আমার এই পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো নামিয়ে নেব, আর বাকিটুকু বড়া ভেজে নেব। পকোড়াটা নামিয়ে আমি আর আমার বর কফি দিয়ে পকোড়া দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। বাকি বড়াগুলো এখন বসিয়ে দিয়েছি। এই বড়াটা হচ্ছে, দারুণ টেস্ট হয়েছিল। আমাদের অনেকগুলো পকোড়া খাওয়া হয়ে গেছে। একটু ঝাল হয়েছিল আর একটু কড়া কড়া হয়েছিল, বেশ ভালোই লাগছিল। এই যে আমার ভাতের সাথে খাওয়ার জন্য মটনের চর্বি দিয়ে বড়াগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন এটা নামিয়ে নিলেই আমাদের মটনের চর্বি দিয়ে পকোড়া আর বড়া কমপ্লিট। গুড নাইট।